গণহত্যার প্রতিবাদে আমরা দেখছি যে শাহবাগ থেকে কন্টিনেন্টাল পর্যন্ত যেই রাস্তাটি রয়েছে এটিতে বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভে এখন প্রায় শেষ মুহূর্তে অর্থাৎ সকাল সন্ধ্যা পর্যন্ত যেই ব্লকেড ছিল সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা সরাসরি এখানে নাসির উদ্দিন আছে, তার সাথে কথা বলবো। আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে তারা যে চরমভাবে ক্ষুব্ধ সেটি হচ্ছে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রায় 9 দিন অতিবাহিত হয়েছে। কিছুক্ষণের পরে আজকে 10 দিন অতিবাহিত হবে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এটি শাহরিয়ার আলম সাম্যের সহপাঠীরা, আমরা যারা সহকর্মী, আমরা সবাই বিশ্বাস করছি যে যেই 6 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সেই 6 জন এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনি নয়। সুতরাং আমরা মনে করছি এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখনো পর্যন্ত চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে। আমরা গণমাধ্যমে শুনেছি যে শাহরিয়ার আলম সাম্য যে স্থানে গ্রেপ্তার হয়েছে সেখানে সিসি ক্যামেরা অকেজা ছিল। আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে প্রশাসন পুরো অকাজা যেরকম হয়েছে, সিসি ক্যামেরা সেরকম অকাজা অবস্থায় রয়েছে। সেই জন্য তারা কোনো ধরনের এভিডেন্স এখনো পর্যন্ত জোগাড় করতে পারেনি। আমরা 3টি দাবিতে আজকে অবস্থান কর্মসূচি করছি। একটি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, শাহরিয়ার আলম সাম্যের গ্রেপ্তারের, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। সুতরাং ওনাদের অবশ্যই পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন গত 9 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন নেতাকর্মী একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পারভেজ হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যাকাণ্ড ঠিক একই কায়দায় আমরা দেখেছি যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করেছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে যে শাহরিয়ার আলম সাম্য এবং পারভেজের হত্যাকাণ্ড হয়তোবা রাজনৈতিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারপরে আমরা তদন্তের উপর আস্থা রাখতে চাই এবং ইন্টারিয়াম গভর্নমেন্টকে পরিষ্কারভাবে বলতে হবে যে শাহরিয়ার আলম সাম্যকে কি মোটিভে হত্যা করেছে, কারা হত্যা করেছে। সেই জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি। এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। এর মধ্যে যদি সরকার অবস্থান ব্যাখ্যা না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করি। না, অবশ্যই এটি শেষ নয়, কারণ এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবং আপনি জানেন যে গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হত্যাকাণ্ড হয়েছে। তোফাজ্জল হত্যাকাণ্ড, শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একজন বৃদ্ধ নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। খুনি শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে এবং খুনি শেখ হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। প্রতিটি দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বহন করতে হবে। কিন্তু আমরা দেখেছি মাননীয় উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না। সুতরাং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভিসিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং সরকারকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। মানে উপাচার্যের পদত্যাগ
শাহবাগের প্রকৃত খুনিদের গ্রেপ্তার, নিরাপদ ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলরের পদত্যাগ করতে হবে। এই তিনটি দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আমরা তো এখন দেখছি যে যতক্ষণ পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো দাবি দাবা আসলে পূরণ হচ্ছে না। এটা এক ধরনের ব্যাড কালচার শুরু হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে। সুতরাং আমরা মনে করছি যদি অনতিবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার না করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যদি পদত্যাগ না করতে বাধ্য করা হয় এবং নিরাপদ ক্যাম্পাসের বিষয়টি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে আমরা অনতিবিলম্বে যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেব। এটি খুব দ্রুত অবস্থানের ঘোষণা দেওয়া হবে। আমাদের থ্যাংক ইউ দিয়ে একটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের যেই কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে শাহবাগ থেকে শুরু করে কন্টিনেন্টালের মোড় পর্যন্ত সেই সকাল সন্ধ্যা পর্যন্ত এখনো বলা যেতে পারে যে 5টা বেজে যাচ্ছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি বা অবরোধ সেটি কিন্তু চলছে এবং সাম্য হত্যার বিচারের দাবিতে যেই কয়েকদিন ধরে এই কর্মসূচি চলছে এবং পুরো রাস্তা ব্লকেট করে কিন্তু কর্মসূচি চলছে। কোনো ধরনের গাড়ি বা পরিবহন সেবা চলাচল করতে পারে না। জরুরি সেবা যেই অ্যাম্বুলেন্স রয়েছে সেই সেবাগুলো চলতে দিচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পেয়েছি এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স যখন আটকে যায় তখন কিন্তু তারা অ্যাম্বুলেন্সগুলো যেতে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে, সেগুলো আমরা দেখছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনেন্টালের সামনে এই জড়ো হয়েছে যেই অবস্থান কর্মসূচি, সেটি সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং শাহবাগ থেকে শুরু করে কন্টিনেন্টাল মোড় পর্যন্ত এই অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত চলমান রয়েছে। আরেকদিকে হচ্ছে যে ইশরাক হোসেনের যে মেয়র শপথ করানোর যেই দাবি উঠেছে, সেই দাবি তো আদালতে যেই ইশরাকের বিরুদ্ধে যে রিট জারি করেছে সেই রিটকেও খারিজ করে দিয়েছে এবং খারিজের পরবর্তীতে আমরা দেখছি যে সেখানে এখন পর্যন্ত আন্দোলন চলছে এবং যমুনা সেই আন্দোলন চলছে এবং এখানে কিন্তু যমুনার দুই পাশেই ধরতে গেলে বলা যেতে পারে যে আন্দোলন চলছে। এক পাশে ছাত্রদল, অন্য পাশে কিন্তু ঢাকা মহানগরের যেই নেতৃবৃন্দরা রয়েছে বা মহানগরের মেয়রের দাবিতে যে আন্দোলন কয়েকদিন ধরে চলছে সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং বেশ কয়েকটি আন্দোলনে কিন্তু পুরো ঢাকাতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। সেই যানজটে কিন্তু বেশ সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে, সেটিও কিন্তু উল্লেখযোগ্যভাবে না বললেই নয়। কারণ সারা দিন কিন্তু কোনোভাবে কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা, যেহেতু এটি শাহবাগের যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হলে কিন্তু পুরো রাজধানীতে যানজট সৃষ্টি হয়, সেটি কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত এখন পর্যন্ত বন্ধ রয়েছে বা কোনো রকমের কিন্তু পরিবহন যেতে পারছে না, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে আবারও আপডেট জানানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন।